Welcome back to another new video in SD Bio Life with Life Science SLST 9, 10 এবং 11, 12 তার সঙ্গে SSC গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট রয়েছে, সেগুলো দেবো। যেমন গতকাল আমি স্কুল থেকে ফিরেই সঙ্গে সঙ্গে জানিয়েছিলাম, তার 2-3 ঘন্টা আগে আমার কাছে খবর ছিল যে নবম দশমের ভেরিফিকেশান কবে থেকে শুরু হচ্ছে। তো আমি ভিডিও দেওয়ার অনেকটা পরে কিন্তু ওয়েবসাইটে কিন্তু সেই নোটিফিকেশান এসছে। সেই নোটিফিকেশানে কি বলা রয়েছে এবং তার সাথে ইন্টিমেশন লেটারটা কোথায় ডাউনলোড করা হবে, অনেকে বুঝতে পারছো না, সেটাও ডাউনলোড কিভাবে করবে সেটা দেখিয়ে দেবো। এবং নবম দশমের ইন্টারভিউ শুরু হচ্ছে আগস্টের মধ্যে, সেটা কবে নাগাদ সেই সম্পর্কে জানাবো। কি রয়েছে খবর তথ্যসূত্রে, অনেকের এর সাথে প্রশ্ন যে স্যার একাদশ দ্বাদশের তাহলে ওয়েটিং লিস্ট থেকে কবে ডাকা হবে সেই নিয়ে প্রশ্ন করেছ। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে রেজাল্ট এবং ইন্টারভিউ কবে থেকে শুরু হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এই সমস্ত কিছু আজকে আলোচনা করব, ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথম থেকেই আমি কিন্তু যে খবরগুলো পেয়েছি সমস্ত কিছু খবর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দেওয়ার চেষ্টা করেছি এবং সততার সাথে তোমাদের সাথে রয়েছে সেই প্রথম থেকেই, এবং কোনটা করলে তোমাদের জন্য ভালো কোনটা খারাপ সে সম্পর্কে বলার চেষ্টা করেছি। এতে দু একটা কথা ওবিসি রিলেটেড বা এসএসসির আইনগত দিক দিয়ে যে সমস্যাগুলোর কথা তুলে ধরেছি, তাতে অনেকের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, তাতে অনেকে খুব আজে বাজে কমেন্টও করেছে, আমাকে মর্মাহত করেছে। তারা জানে না যে একজন সিনিয়র শিক্ষককে কিভাবে কমেন্ট করতে হয়। যাই হোক, তারা তার পরিচয়টা দিয়েছে, সেটা নিয়ে মন খারাপ করছি না। তবু আমি আজকের জিনিসগুলো বলার চেষ্টা করছি। যেমন একাদশ দ্বাদশের কাউন্সেলিং কবে শুরু হবে। দেখো, একাদশ দ্বাদশের কাউন্সেলিং 3টে মনলি সমস্যা রয়েছে। একটা হচ্ছে ওবিসি জটটা রয়েছে, তার সাথে 100 পয়েন্ট রোস্টারের একটা ফাইনাল ভ্যাকেন্সি যে আপডেট নেওয়ার কথা, সেই আপডেটটা এলেই কিন্তু একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হবে। এবং তাদের বর্তমান একটা কাজ চলছে, পিভিআর এবং মেডিকেল ভেরিফিকেশান, এইগুলো কমপ্লিট হলেই কিন্তু একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হবে এবং সেটা এই আগস্টের সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। এবার আসি নবম দশমের যে ইন্টারভিউ, এই ইন্টারভিউটা কবে শুরু হবে। নবম দশমের ইন্টারভিউর খবর যে আমার দুজন প্রফেসর যারা রয়েছেন তারা কিন্তু চিঠি পেয়েছেন এবং ডেট লেখা নেই, কিন্তু তাদেরকে সিলেক্ট করা হয়েছে, এই মর্মে চিঠি দেওয়া হয়েছে। এর বেশি কিছু বলাটা ঠিক হবে না। তবে তাদের কাছে খবর যে আগস্টের মধ্যেই, মানে আগস্টের 15 তারিখের নাগাদ কিন্তু এরকম শুরু হয়ে যাবে। এক্স্যাক্ট ডেট তো আমার কাছে নেই বা আমি বলতেও পারবো না, কিন্তু এরকমই খবর আগস্টের মাঝামাঝি কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা। এবং কোন সাবজেক্টগুলো আগে হবে না, যেই সাবজেক্টগুলোর ভেরিফিকেশান আগে হয়েছে, যেমন জিওগ্রাফি আজ থেকেই শুরু হয়েছিল বোধহয়, সেগুলো। এবং এবারে আমি নোটিফিকেশানের আগেই বলে দিয়েছিলাম 3টে সাবজেক্ট নিয়ে নোটিফিকেশান বেরোবে, ইংলিশ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই 3টেরই বেরিয়েছে। এবং সেই সাবজেক্টগুলোর ভেরিফিকেশান হবে রিজিওনাল অফিসে এবং ইন্টারভিউটাও হবে রিজিওনাল অফিসে। তাই রিজিওনাল অফিস থেকে ইন্টারভিউ হলে দ্রুততার সাথে হবে। একসাথে সমস্ত রিজিয়নে ইন্টারভিউ যদি চলে, সেটা কিন্তু সেপ্টেম্বর নাগাদ, আগস্ট সেপ্টেম্বর হয়তো লেগে যেতে পারে, সেই রকম নাগাদ শেষ হয়ে যাবে। অর্থাৎ যে সরকার যে বলছিল, এর আগে একটা ভিডিওতে আমিও বলছিলাম যে অক্টোবর নভেম্বর নাগাদ এরা সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে। তো আগস্টের 31 আগস্টের মধ্যে একাদশ দ্বাদশের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া শুরু করে দেবে বা শেষও করে দিতে পারে। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া 31 আগস্টের মধ্যে, যদি না হয় সেটা বড়জোর সেপ্টেম্বরের 10-15 তারিখ পর্যন্ত গড়াবে, তার বেশি নয়। কিন্তু নবম দশমটা খুব সম্ভবত অক্টোবর এবং নভেম্বরের মধ্যেই শেষ করার প্রপোজাল, এবং ডিসেম্বর নাগাদ কিন্তু নতুন এসএলএসটি নিয়ে নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে, যার পরীক্ষা কিন্তু মার্চের মধ্যে হবে। এই গুরুত্বপূর্ণ আপডেটটা ছিল, এটা বললাম। এবার আসি, অনেকে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে প্রশ্ন করছো যে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট বেরোচ্ছে না কেন। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও যেহেতু এসএলএসটির নবম দশম একাদশ দ্বাদশের ব্যাপারটা আগে হওয়ার কথা, সেই মতোই আগে এগোচ্ছে। তারপরে গ্রুপ সি গ্রুপ ডিটা বেরোবে এবং এই সমস্ত প্রক্রিয়া একটু পিছিয়ে গেল, দেরি হলো বটে। কিন্তু একটা জিনিস আমি যারা রেগুলার ফলো করো মনে করো, আমি বলেছিলাম এই এসএলএসটি 2025-এ যারা চাকরি পাবে তাদের সারা জীবনের জন্য রাতের ঘুম
চলে যাবে, কারণ যে কোনো মুহূর্তে চাকরি যেতে পারে, এতগুলো মামলায় ফেসেছিল। সেই মামলাগুলোকে যাতে ওভারকাম করা যায় তারই চেষ্টা চলছে, যাতে পরবর্তী সময়ে যে চাকরিগুলো পাবে সেই নিয়ে সরকার কোনো বিব্রত অবস্থায় না পড়ে, যেটা অতীতে যে সরকার পড়েছিল, এদের যেন চাকরি নিয়ে কোনো কিছু না হয়, বা এই সরকারের আমলে যে রিক্রুটমেন্টগুলো হবে সেগুলো নিয়ে ভবিষ্যতে যেন কোনো কোশ্চেন চিহ্ন না হয়, সেই চেষ্টাটা চালাচ্ছে এই রাজ্য সরকার, যার ফলে আইনগত দিক দিয়ে ভেবে চিনতে কাজ করছে যাতে ভবিষ্যতে তোমাদের কোনো সমস্যা না হয়। তাই আমার মতে এটা দেরি হচ্ছে হোক, কিন্তু সবুরে মোয়া ফলে না, সেই মোয়াটা তোমরা হয়তো পেতে চলেছ, এবং আশা করা যেতে পারে যে হয়তো এই যারা চাকরি পাবে এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, তাদের ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। সেটা ভবিষ্যতে কথা বলবে, দেখা যাক কী হয়। তবে এই চেষ্টাটা সরকার করছে, এরকমই বিভিন্ন মহল থেকে যে খবরটা পাচ্ছি আমরা, সেটা তোমাদের শেয়ার করলাম যে সত্যি তোমরা এইবার যে চাকরিগুলো পাবে সেটা একটা মানে 100% হয়তো সমস্যার সমাধান হবে না, কিন্তু অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে, যার ফলে শান্তিতে সারা জীবন চাকরিটা করতে পারবে এবং চাকরিটা চলে যাওয়ার ভয় থাকবে না। এই কথাটা মানে আশা করা যেতে পারে, হয়তো জোর দিয়ে বলা যাবে না, আশা করা যেতে পারে। এবার গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কিন্তু এই নবম দশম প্রক্রিয়াটা একটু না এগোলে কিন্তু হবে না। তবে আগস্টের শেষের দিকে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট বেরোনোর একটা কথা চলছে, সেটা হয়তো হলেও হতে পারে। তো ইন্টারভিউ তাহলে কিন্তু এই নবম দশমের ইন্টারভিউ সেপ্টেম্বর নাগাদ যদি প্রায় শেষের দিকে চলে আসে, তখন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউটা কিন্তু সেপ্টেম্বরের পরবর্তীকালে 3rd উইক বা 4th উইকের দিকে নাগাদ শুরু হতে পারে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ। এবার আসি আমরা ওয়েটিংদের কবে ডাকবে। দেখো, প্রথমেই তো আগে একাদশ দ্বাদশের ওয়েটিং ডাকবে, তারপর নবম দশমের প্রক্রিয়া শেষ হলে নবম দশম থেকে ওয়েটিং ডাকবে। একাদশ দ্বাদশের প্রক্রিয়াটা যদি 31 আগস্টের মধ্যে কাউন্সিলিং কমপ্লিট হয়ে যায়, প্রথম ফেজের কাউন্সিলিং, তারপরে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু সেপ্টেম্বরে ডাকা শুরু করবে। সেটা যদি 31 আগস্টের মধ্যে সম্পূর্ণ হয়ে যায়, তাহলে সেপ্টেম্বরের 2nd উইক নাগাদ হয়তো আবার বা 1st উইক নাগাদ হয়তো একটা লিস্ট বেরোবে, সেকেন্ড থেকে ওয়েটিং লিস্ট থেকে ডাকার যে একটা লিস্ট হয় সেই লিস্টটা বেরোবে, বা ইন্টিমেশন লেটার বেরোবে নেই। তো এবার আমরা যাব কিভাবে এই নোটিশটা দেখব, কোথায় এবং কোথায় ইন্টিমেশন লেটারটা কিভাবে ডাউনলোড করব সেটা দেখে নিই, চলো। তো দেখো, প্রথমে আমরা গুগলে চলে এসে WBSSC লিখব। WBSSC লিখে সার্চ করলে কিন্তু প্রথমেই যে দেখো ওয়েবসাইটটা দেখা যাচ্ছে, সেখানেই ক্লিক করবে। সেখানে ক্লিক করলে স্কুল সার্ভিস কমিশনের একটা ওয়েবসাইটে চলে আসবে। এইখানে এসে দেখবে এই ওল্ড ওয়েবসাইটে ক্লিক করবে। ওল্ড ওয়েবসাইটে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করে আসবে। প্রথমেই দেখো নোটিশ ডেটেড 23/7/2026 রিগার্ডিং ভেরিফিকেশান ডকুমেন্টস ফর সাকসেসফুল ক্যান্ডিডেট সেকেন্ড SLST নবম দশম। এইখানে ক্লিক করবে। এখানেই ক্লিক করলে কিন্তু তুমি এই নোটিশটাই চলে আসবে, যেখানে লেখা আছে নবম দশমের ভেরিফিকেশান 30 তারিখ রিজিওনাল অফিসগুলোতে, রেসপেক্টিভ রিজিওনাল অফিসগুলোতে আসবে। কার কোন রিজিওনাল অফিস, সে কখন যাবে, কোথায় যাবে, যে 3টি সাবজেক্টের হবে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশ, এবং প্রথমেই ইংলিশ থেকে শুরু হবে, সেটা বোঝাই যাচ্ছে। এবার হচ্ছে আমি ইন্টিমেশন লেটারটা কোথায় পাবো, সেটার জন্য আমরা একটু ব্যাক করব মানে আবার সেই এসএসসির ওয়েবসাইটে চলে যাব, দিয়ে এখন ওল্ড ওয়েবসাইটে যাব না, এই যে লেখা আছে লাল রঙের এতে যে রেজাল্ট লেটার ফর ভেরিফিকেশান অ্যান্ড ইন্টিমেশন লেটার ফর ইন্টারভিউ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটু নিচের দিকে স্ক্রল করে আসবে, উপর একটা রেজাল্ট, নিচের দিকে দেখো ডাউনলোড ইন্টিমেশন লেটার, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করলে ডাউনলোড ইন্টিমেশন লেটারটা হবে। এখানে তুমি তোমার প্রথমে রোল নাম্বার দিয়ে দেবে, ক্যান্ডিডেট নেম ইন ক্যাপিটাল লেটার, তারপরে সিকিউরিটি চেকের জন্য এই দুটো যোগ করে রেজাল্টটা লিখবে। রেজাল্টটা এন্ট্রি করলে দেখবে ডাউনলোড ইন্টিমেশন লেটার, এইখানে ডাউনলোডে ক্লিক করলে তোমার ইন্টিমেশন লেটারটা ডাউনলোড হয়ে যাবে। তোমাকে কবে ডেকেছে, কোথায় ডেকেছে, কখন ডেকেছে, সেটা সেখানে লেখা আছে, সেই মতো তোমাকে পৌঁছে